আপনি গেছেন কামলা আনতেন, আনছেন 10 জন, আইনা সেটা এইটান ডিজি গেছে ভাই কি কা ধান টান ফাইকিয়া গেছে গা ধান কাটবা, এইটান দিয়ে আপনি খেত দেখাইয়া আপনি নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও, এইটান দিয়ে খাইব না, এইটান দিয়ে বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া বেলে কুদ্দুর আপ গাইছে ধান কাটা চাইয়া গিয়া দেখে এইটান দিয়ে ধান যে দুটা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে। কিতা খেলে? কথা কেন কিতা খেলে? আপনি গেছেন পরে কোথাছে আপনি আইসেন দেরি হয়ে গেছে গা, আপনি আইসেন ভালো হয়েছে একটা দুঃখ পাইছে তে খেলতে পারেন, আপনি হাতার বদলি নেন মেলা। এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লগে গুস্তিংড়ি দিয়ে নাম মালাইছেন না, সেতুটা গেছে গা দাঁড়া 700-800 একটা কামলার রুজ, আর তোরা খাইতে লইলে ফইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায়। 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস্তলা মূলার ধারা দিয়ে হুটকি দিয়া, তো তোরা এই যে 800 টাকা রোজ খানা 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাথাল করে লাস কতক্ষণের ভিতরে বলটা খালি, তোরার এই লোক আইনা সেরে যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস, খুশির কথা না চেতনের কথা? এ যদি আপনারা এখন সন্ধ্যার সময় খাইতে ইয়ে খানা দিবেন, কথা কয়েন খানা দিবেন? টেহার লাগিয়ে আইলে যে 800 টাকা দেন, কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। আপনারা যদি ইচ্ছা করেন যে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা হিন্ডালেবেন, এটাও সম্ভব। আবার যদি ইচ্ছা করেন 1 ঘন্টার ওয়াজে 3 ঘন্টা লাগাইবেন, এটাও সম্ভব। বলে এটা কেমনে? আমি কইলাম কন সুবহানাল্লাহ, আপনি কইলেন সুবহানাল্লাহ, আমি বললাম জোরে কর, আপনি আরেকটু জোরে করেন, আপনি আবার কর। তো 1 সুবহানাল্লাহ যদি 3 বার লাগে, তো এবার আপনি চিন্তা করে দেখেন 1 সুবহানাল্লাহ 3 বার কন লাগলে তো 1 ঘন্টার জায়গায় কয় ঘন্টা হয়েও কথা কেন দেবেড়া? এই আবার 2 ঘন্টা লাগাই নিল তো কিতা করো না, যখন যেটা কয়াম লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, দ্বিতীয়বার যেন আর কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। এই ঠিক আছে মাশাআল্লাহ। তারা যারা আডাআডি করতেছেন এটাকে সাদেক ভাই নেন না, আডাআডি করেন না, সবাই সব বসেন আসেন। মাশাআল্লাহ, তো আমি তো রাইতের মাশাআল্লাহ দিন এনা জমেওয়ালা, তা আগামী বছরের দিন হয় আম হালিম ভাই রেওয়ালা। আল্লাহ যেন কইলাম যে দাওয়াত দিলে না, অগ্রিম একটা চাপ দিয়ে রাখলাম আর কি। আবার আমি এই বছর ওয়াজ করতে পারছি না, বক্তা লয়ে আইছি, আগামী বছর আমরা ইসরাফিল হুজুর সাংঘাতিক বক্তা, টের পাইবেন ওয়াজ কারে পর, প্রতি ওয়াজের লোকে মনে হয় কুবাইতে আছে, সেলি উঠবো কুবের লোকে। হ্যাঁ, আগামী বছর ইনশাল্লাহ আমার ভাগ্নেও আগামী বছর আমার লোকে থাকবো, আনোয়ারুল আজিম আছে, আমরা নিজেরা গেল, হ্যাঁ নিজেরা আমরা বইয়া কতক্ষণ ওয়াজ করে লাইম। এরপরে হালিম ভাইয়ের ঘরও এমনি খাওয়া দাওয়া করিয়া, এই 2-3 বছরে হালিম ভাইয়ের ঘরও খাওয়া হয় না, এবারও আয়োজনের ঝামেলা টামেলা যাইতে আছে। আল্লাহ যেন আমিন কেন দো জোরে বলো, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, আমরা সবাই কি কথা কইেন, তুমি মানুষ না, সব জায়গায় কি ধুম ধরে থাকুন লাগে, তুমি মানুষ নইলে উন্নত নইছে কি তা না হোক, কি ধুম ধরে থাকুনের জায়গা। আমরা সবাই কি, অনেক জায়গা চুপ করে থাকলে অসারে, অনেক জায়গা চুপ করে থাকলে অক্ষরে সর্বনাশ, নিজে এফাস থাকে যাবো। আমরা সবাই না কি মানুষ, কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইতো চাইছি আমরা সেই মানুষ হইতাম পারছি না, এই রইল দুঃখ। আল্লাহ কিন্তু আমরার মতো মানুষ বানাইতো চাইছে না। যেই মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের খুন করে, মানুষের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে যায়, মানুষের উপরে নির্মম নির্যাতন করে, তারপরে এই মানুষকে খুন করে, মার্ডার করে, তারপরে রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার আর উড়ান বেড়াইয়া আন্দার করে আলায় আসিনেই খাচ্ছ। এই মানুষ কোন আল্লাহ চাইছিল? আল্লাহ চাইছিল মানুষ হবে আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা মানে হলো প্রতিনিধি মানে আল্লাহ। মোবাইল নাম্বার মন দিয়ে শুনেন, এই তাল ফেল চাইয়া থাকলে শুনতেন পারতেন না, সময় কম না মাবে তোমার কম লাগে কেন, ফকাটে ঢুকাও মোবাইল লইয়া আনে। তোর মোবাইলের বয়স হয়েছে তো? বলেন মারহাবা। যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছি এই মানুষ আমরা হইতাম পারছি।
আচ্ছা, তাইলে এবার মূল কথা তো আমরা আইয়া পড়ি। আমরা যে মানুষ, এই ব্যাপারে তো আমরা সবাই একমত না? আচ্ছা, আমরা বানাইছে কারা? আপনি দেবপুর বাজারতে অথবা ক্যান্টনমেন্টে অথবা দাউদকান্দি তাপগাইয়া গিয়া মোহাম্মদ সিং, রংপুর, দিনাজপুর, ওই এলাকায় যখন কাজ থাকে না, ওই এলাকার মানুষ তখন আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনি গেছেন, কামলা আনতেন, আনছেন 10 জন, আইনা সেটা এইটান ডিজি গেছে, ভাই কি কা ধান টান ফাইকিয়া গেছে, ধান কাটবা, এইটান দিয়ে আপনি খেত দেখাইয়া আপনিও নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও, এইটান খাইব না, এইটান বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া বলে কুদ্দুর আপ গাইছে ধান কাটা চাইয়াই গিয়া দেখে এইটান ধান যে দুটা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে। কিতা খেলে? কথা কেন কিতা খেলে? আপনি গেছেন পরে কইতেছে আপনি আইসেন দেরি হয়ে গেছে গা, আপনি আইসেন ভালো হয়েছে, একটা দুঃখ পাইছে তাই খেলতে পারেন, আপনি হাতার বদলি নাই মেলা। এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লগে গুস্তেঙ্গি দিয়ে নাই মালাইছেন না, সেতুটা গেছে গা দাঁড়া 700-800 একটা কামলার রুলস। আর তোরা খাইতে লইলে ফইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায়? 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস তোলা মূলার ঢাকা দিয়ে হুটকি দিয়া। তো তোরা এই যে 800 টাকা রুজ খানা, 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাথাল করে লাস, কতক্ষণের ভিতরে বলটা খালি। তোরার এই লোক আইনা সেরে যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস, খুশির কথা না চেতনের কথা? তে যদি আপনারা এখন সন্ধ্যার সময় খাইতে ইয়ে খানা দিবেন, কথা কয়েন খানা দিবেন? টেহার লাগিয়ে আইলে যে 800 টাকা দেন, কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, একদিনের কাজের লোক কাজও করছে খেলাধুলাও করছে, কিন্তু তোমার হাতে ধরা পড়ে গেছে শেষ খেলছে। এই জন্য তুমি তারে খাইতে দাও না, টাকা দাও না। যিনি আমাদেরকে বানাইলো, আমরা যার গোলাম, তিনি কে? তিনি আমারে তোমারে বানাইলো, মাথার উপরে সুন্দর আকাশ দিল, জমিন দিল সমতল করে, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, টিউবওয়েলের ভিতরে পানি দিল, গোমতী নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল। এমন কোন জিনিস নাই তোমারে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কামলা কাম ফালাইয়া খেললে জমা তোমার যেমন সেতুডে খাইতে দাও না, বিনিময় দাও না। তাইলে তুমি যার গোলাম, যে তোমারে সব দিল, ওই আল্লাহ ফালাইয়া তুমি যখন খেলতামাশায় লিপ্ত হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমারে বিনিময় দেবে না, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনার কামলায় কাম না করলে আপনার যেমন সেতুডে, তা আমরাও তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কি গোলাম কইতে কি শরম করে? বলে হুজুর আমরা দি বুইয়া বংশ, আপনি দেখুন গোলাম। আরে গোলাম আল্লাহ কয়নি তোমারে হেই যায় না চাইবে গোলাম। তুমি তো লইছো বুইয়া চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর রে, তাই মনে করছে তো কত তা নেই, তা বেল নাই, ঠিক নেই রে? যদি দেহ যে ডাক দেয় আব্দুল হালিম বাজেহরা নিবাসী আমার গোলাম, আব্দুল হালিম ভাই মনে মনে খুশি হয়ে যেতে বলছে আল্লাহ আমার গোলাম কইয়া লাইছে রে। গোলাম যখন কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আমারে দেওয়াই লাগবে, ঠিক কিনা? আচ্ছা, হালিম ভাইয়ের গোলাম কইলে গোলাম হালিম ভাই খুশি। আচ্ছা, যদি গায়ে গোলামের ঘরের গোলাম, এই কম খুশি না বেশি খুশি রে? কথা কয় না, কম খুশি না বেশি খুশি? যদি কয় গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বালা, তোমার আব্বারও কপাল খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ স্বীকার করেনি, খালি মনে মনে দোয়া পড়তে থাক। গোলাম কইয়া ডাক দিতে দেরি, তুমি মনে করলা যে কপাল খুলে গেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, তাইলে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা, আমরা হইলাম তার সৃষ্টি, আমরা গোলাম।
এখন বসুইরা কামলা ডেলি লেবার আপনার বাড়িতে আসলে আপনার জিগায় আমার কাম কি? কোনোদিন জিগাইছেননি? আল্লাহ আপনি যে আমার গোলাম বানাইলেন, বসুইরা কামলা বানাইলেন, আমার আব্বারও যে গোলাম বানাইলেন, আমরা তো আর কোনো গোলামি টোলামি করলাম না। কি কাম আমরা একটু কইয়া দেন। আল্লাহ কইয়া রাখছি না? তোমরা তো পড়ো না, সবে তো কোরআন শরীফ আছে। তোমরা তো খালি মোবাইল টিফোন শিখছ। ওই কলামুরার সিফাত খের কইরা সিফাত বেরিজ বইয়া আইলো বইয়া খালি মোবাইল টিফো, তোমরা কোরআন পড়তে চাও না, ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে এই মোবাইলের বাটন, মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে তার টিপতে টিপতে। এরপরও তে টিপে আমি জিগলেন কি তারে অহন টিফোস কেমনে, এটা যে নাম্বার টাম্বার বোঝা যায় না। আন্দাজ করে বিলেতে অসুবিধা দেবে, টিপ দিলে ফুরাবো, কোনো অসুবিধা নেই। বেড়া শয়তানি মনে করছে? তোমারে বানাইলো আল্লাহ গোলাম, তুমি একদিন জিগাইবা না যে আল্লাহ ও তুমি যে আমারে বানাইলা গোলাম, আমার কামটা কি তা কুতুর কইয়া দিলে আমরা সেই অনুযায়ী কাম করতাম। এটা জিগাম দরকার আসিল নিও? তোমার কথা জিগাম আসিল নি? আমি জিজ্ঞেস বাইরে আমি কই যে তখন নিরিবিলি সকলে যেহেতু ঘুমাই রয়েছে, আল্লাহ যার ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো এমন আল্লাহ, তার মতো আল্লাহ আর নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওই যে কইতাম ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জোরানি আমার আল্লাহ জিমায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এক রাত মাহফিল করলে 3 রাত জুড়াই না? না, আল্লাহ তা না, জুড়ায়ও না, ঘুমায়ও না। তো আমি গিয়া ঘুমাইছি না, মাহফিল থেকে গেছি যে মাইন্দ্রায়, আমি ওখানে ঘুমাইছি না, আর আল্লাহ তো ঘুমায় না। তা আল্লাহর লোক একটু আলাপ করলাম, আল্লাহ এই যে আপনি যে আমরা মানুষ বানাইলেন, মানুষ বানানোর আগে তো আপনি ফেরেশতার ডাক দিয়া কইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। এই কথা কইয়া আপনি যে মানুষ বানাইলেন, আমরা তো আর জিগাইলাম না কি রে মানুষ বানাইছেন, আসলে কি লিখে আপনি মানুষ বানাইছিলেন, কথাটা আমরা কত কন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এই ছেলে, এই ছেলে মনোজন বসো, এই যে তুই থেকে তো উঠুস কীর্তি তোরা। তারা মনে করছে হুজুরে উঠছে, হুজুরের কাম আছে, তুই উঠছিস কীর্তি, সিফাতে বইয়ে থা উঠ। মনোজনক করে মানুষ বেশি হয়ে গেছে, কাতে জায়গা দেয়। মারহাবা বলো না, এই আওয়াজ হইতো না, জোরে বলো। আলিম ভাইও জোরে কর, আমিন বলো। আমি আল্লাহর জন জিগেলাম, আল্লাহ আপনি মানুষ কেড়ে বানাইছেন, এটা না কইয়া দিলে আমরা তো ব্যাক কর। আমরা এই আজ্জা মঙ্গলবার না, গত মঙ্গলবারে দুপুরে কি দিয়া ভাত খেয়েছি জিগেলে কইতাম পারিনি। সামনে চাইলে ফিসে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না। আগামীকাল কি হবে এটা তো কোনো জানার সম্ভাবনাই নাই। আমরা এমন ব্যাককলের ব্যাক, আমরা এই যে তুমি ফাড়াইছো এক কামে, আমরা শুরু করছি আরেক কাম, তুমি কিন্তু কইয়া দাও আমরা কি কাম করলে তুমি খুশি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বাজে হরার তারা। আমরা কইলাম জি আল্লাহ বলেন। আমরা ডাক দিছে তো আল্লাহ, কোন জি আল্লাহ? আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহান নাস, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কয় শুনো, আমরা বলি বলেন আল্লাহ কয় উবুদ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা মানুষের একটা কাম করো, ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা কই রব কেডা? রব চিনছ না? এতক্ষণ ধরে যে আল্লাহ আল্লাহ করতে আসো, উনিয়ে দো। আরে শুনে সুবহানাল্লাহ, উনিয়ে দো রব। আমরা তো এবার আবাদত করি, রবের আবাদত করার কি হতাম? কি কারণে রবের আবাদত করতাম? ওই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি একবার আব্বাড়াক, আপনি যদি একবার রাস্তা থাকে আব্বাড়াক, আপনি ডাকবেন। কিন্তু আপনার আব্বা যদি কয় আব্বাড়াক, কোন আপনি ডাকেন?
কোন লাগানো যার আগে তো আপনি ডাহেন কে রে আব্বা ডাহেন কে রে? কারণ এবারে আপনার জন্ম দিছে, এবারে মার স্বামী আমার আব্বা, কারণ এবারে আমার জন্ম দিছে। এই ছেলে, এই ছেলে, ওমাইটা কি তাতে ফিরা স্যার এদিকে আসো, এনে আসো, এইটা আসো, তাড়াতাড়ি আসো, দেরি করাইতেছে। এটা কি তুই রাইতের মাহফিল পাইছ জাউলির জেবিকা ফোন না সাইডুকুল দিয়া বয়া দাও কি সাদিয়া আয় ভো তো তিন দেখেন যায়